সীমান্তে কড়া নজরদারি, আন্তর্জাতিক মাদক চক্র থেকে শুরু করে রাজ্যের শিকড় গাড়া পাক আইএসআই এর গুপ্তচর আর জঙ্গি মডিউল। এবার অপরাধীদের ডেরা গুড়িয়ে দিতে একেবারে অ্যাকশন মোডে রাজ্য প্রশাসন। নবান্নে আয়োজিত সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হলো ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত। শুধু পুলিশি পরিকাঠামো ঢেলে সাজানোই নয়, একদিকে সন্ত্রাস দমন, অন্যদিকে নতুন ৬৮,০০০ চাকরির বিরাট সুযোগ। ঠিক কি মাস্টার প্ল্যান নিল রাজ্য সরকার? প্রথমেই আসি সবচেয়ে বড় খবরে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বুলেট প্রুফ করতে দুটি সম্পূর্ণ নতুন বিশেষায়িত বাহিনী বা স্পেশাল স্কোয়াড তৈরি হয়েছে। এএনটিএফ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স এবং এটিএফ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড। মাদক সিন্ডিকেট ও আন্তঃরাজ্য পাচারকারীদের নেটওয়ার্ক গুড়িয়ে দিতে তৈরি হয়েছে এএনটিএফ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সরাসরি নজরদারিতে দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়ায় তৈরি হয়েছে 4টি সম্পূর্ণ নতুন বিশেষায়িত এএনটিএফ থানা। শুধু এই মাদক বিরোধী বাহিনীর জন্যই তৈরি হয়েছে 591টি নতুন পদ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাজ্যে সম্প্রতি যখন একটার পর একটা জঙ্গি মডিউল এবং আইএসআই এজেন্টের হদিশ মিলছে, ঠিক তখনই জঙ্গি দমনে তৈরি হলো অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এটিএস। এতে তৈরি হচ্ছে 461টি স্থায়ী পদ। সঙ্গে সাইবার ও তথ্য প্রযুক্তি সামলাতে নেওয়া হচ্ছে হাইটেক এক্সপার্টদের। অর্থাৎ সব মিলিয়ে কেবল অপরাধ দমনেই তৈরি হচ্ছে 1000 বেশি নতুন পুলিশি পদ। শুধু সীমান্ত বা ক্রাইম দমন নয়, সাধারণ মানুষের বিচার প্রক্রিয়াকে দ্রুত করতেই নবান্ন নিয়েছে একগুচ্ছ কড়া পদক্ষেপ। নারী নির্যাতন এবং হয়রানির অভিযোগ যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সেজন্য পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে 68টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। আইনি কাজে গতি আনতে যুক্ত করা হচ্ছে একাধিক ল অফিসারদের। এছাড়া বারুইপুরের সূর্যপুরে তৈরি হচ্ছে নতুন গ্রামীণ পুলিশ ফাঁড়ি। কলকাতা হাইকোর্টে কারপুলের জন্য নেওয়া হচ্ছে নতুন চালক। আর বিসিএস পরীক্ষার্থীদের জন্য বড় খবর, WBPSCর সদস্য সংখ্যা 6 থেকে বাড়িয়ে করা হলো 10। অর্থাৎ সরকারি নিয়োগ প্রক্রিয়া এবার দৌড়বে দ্রুত গতিতে। এবার আসা যাক রাজ্যের সাধারণ মানুষের স্বস্তি ও অর্থনীতির খবরে। বন্যা মোকাবিলায় নবান্ন নিয়েছে জিরো টলারেন্স নীতি। রাত জেগে বন্যা কবলিত মানুষের পাশে থাকার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘাটালে 24.59 কোটি টাকার 2টি হাই পাওয়ার পাম্প হাউস আর সুন্দরবনে জরুরি নদীবাঁধ সংস্কারের কোটি কোটি টাকার প্রজেক্ট পাশ হয়েছে। সঙ্গে এডিবি সহায়তায় আসছে 2250 কোটি টাকার মেগা পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প। কিন্তু বেকার যুবকদের জন্য আসল ধামাকার খবরটা কি? রাজ্যের 12টি শিল্প পার্কের জমি দীর্ঘমেয়াদী লিজে দেওয়া হচ্ছে বড় বড় সংস্থাকে। আর এর ফলে শিল্প খাতে তৈরি হতে চলেছে 68,000-এর বেশি কর্মসংস্থান। শুধু তাই নয়, রাজ্যের চা শিল্পে নতুন জোয়ার আনতে চা বাগানের 15% পর্যন্ত জমি পর্যটন ব্যবস্থার জন্য ব্যবহারের ঐতিহাসিক অনুমতিও দেওয়া হয়েছে। একদিকে জঙ্গি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে করা পুলিশি পদক্ষেপ, অন্যদিকে হাজার হাজারে নতুন চাকরির মেগা সুযোগ। রাজ্য সরকারের এই অলরাউন্ডার মাস্টার প্ল্যানকে আপনি কিভাবে দেখছেন? এএনটিএফ ও এটিএস গঠন কি রাজ্যে অপরাধের সংখ্যা কমাতে পারবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। খবরের প্রতি মুহূর্তের নির্ভুল আপডেট পেতে ভিডিওটিকে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের মাধ্যম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।